রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর। পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপনে মেতে উঠবেন সবাই। যদিও কিছু মানুষের ঈদ আনন্দ থেকে যায় চার দেয়ালে বন্দী। তবে এবারের চিত্রটা একটু ভিন্ন। কারাবন্দীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নানা উদ্যোগ নিয়েছে কারা কর্তৃপক্ষ। ঢাকা কেন্দ্রীয় কারাগারের দৃশ্য এটি, যেখানে বন্দী রয়েছেন রাজনৈতিক ব্যক্তি থেকে সাধারণ কয়েদিরা। ঈদ কেমন কাটবে তাদের, সেই খোঁজ নিতেই দেশ টেলিভিশন ছুটে যায় সেখানে। জেল সুপার জানান, প্রায় ৯৫০০ কারাবন্দীর ঈদ আনন্দে যেন কোনো কমতি না থাকে, সেজন্য উদ্যোগ নিয়েছে তারা। আমাদের সকাল ৮টার সময় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সেখানে যথানিয়মে জামাতে নামাজ শেষে তাদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান একটা আয়োজন করেছি আমরা। সকল বন্দীদেরকে নিয়ে তাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এখানে। তাদের সকালবেলা উন্নত মানের খাবারের ব্যবস্থা রয়েছে, দুপুরবেলা তাদের জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা রয়েছে এবং রাতের বেলাও তাদের উন্নত মানের খাবারের ব্যবস্থা রয়েছে। এছাড়াও বন্দীদেরকে বেশ কিছু অসহায় দুস্থ বন্দী রয়েছে, যাদেরকে আমরা স্থানীয় ব্যবস্থাপনায় কিছু নতুন জামা কাপড় দেওয়ারও ব্যবস্থা করেছি। ওই বন্দীদের তো নিত্য নৈমিত্তিক বিভিন্ন সমস্যা, তবে তাদের সুবিধা অসুবিধা আমার কাছে বলে এবং আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করি এই বিষয়গুলো সমাধানের জন্য, এবং বন্দীদের যে কল্যাণ এই বিষয়টা আমরা সবার উপরে রাখি। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আর কারা মহাপরিদর্শক জানান, ঈদে কারাবন্দীদের জন্য সবচেয়ে বড় উপহার হচ্ছে স্বজনদের সঙ্গে সাক্ষাতের বিশেষ সুযোগ। শুধু তাই নয়, বাড়ি থেকে পাঠানো পছন্দের খাবার খাওয়ারও সুযোগ পাবেন তারা। ঈদ উপলক্ষে তারা স্পেশাল একটা বন্দীর আত্মীয় স্বজনের সাথে একটা দেখা সাক্ষাতের সুযোগ পেয়ে থাকেন। তাদের আমরা বিশেষ একটা ফোন কলেরও সুযোগ দিয়ে থাকি। এবং সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে, ওনারা কিন্তু এই উৎসবের দিনে এবং উৎসব পরবর্তী 2টা দিনে, এই 3 দিন ব্যাপী যে কোনো একদিন তারা বাসা থেকে রান্না করা খাবার দেওয়ার জন্য আমরা অনুমতি প্রদান করে থাকি এবং তারা এটা অ্যাভয়েড করে থাকে। সে সকল কারাগারে আমরা এই যে ব্যবস্থাপনাটার কথা বললাম, 3 দিন ব্যাপী যে ব্যবস্থাপনাটা এটা থাকবে। এর পাশাপাশি আমরা যেটা করছি এবার, যে বন্দীদের আত্মীয় স্বজন তারা দেখা করতে আসবেন, তাদেরকেও একটু অভ্যর্থনার ব্যবস্থা করছি আমরা। তারা যাতে ঈদের দিন অথবা ঈদের পর দিন তারা নিকটাত্মীয়ের সাথে দেখা, যারা কারাগারে বন্দী আছেন তাদের সাথে দেখা করতে এলে তারা যাতে একটা বেটার ফিল করেন। কারাগারে থাকা আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রীদের জন্য আলাদা কোনো সুযোগ থাকছে না বলেও জানান তিনি। ডিভিশনপ্রাপ্ত বন্দীরা পেয়েই থাকেন এবং অন্যান্য ক্ষেত্রে যাদের আমাদের আসলে যে বন্দির সংখ্যা এবং যে সময় আছে সেই তুলনায় এটা আসলে কোনোভাবেই সম্ভব না, যে কারণে আমরা চেষ্টা করি। আর ছোট বাচ্চা অথবা কোনো বিশেষ কারণে যদি প্রয়োজন হয় সেটা আমরা অবশ্যই কনসিডার করি, বাট ইন জেনারেল এটা যেভাবে দেখা সাক্ষাৎ অথবা কথাবার্তা হয় ওভাবেই হবে। এমন উদ্যোগে খুশি কারাবন্দীরা, সে সঙ্গে ভবিষ্যতেও আরো নতুন উদ্যোগের দাবি তাদের। আমরা বন্দী যারা রয়েছে, মা বাবা আত্মীয় স্বজন থেকে অনেক দূরে বন্দী হয়েছি, সেটা একটা আলাদা জীবন। সেই জীবনে আপাতত দৃষ্টিতে আমরা যেভাবে রয়েছি সেভাবে কারা কর্তৃপক্ষের আয়োজনে আমরা সবাই খুশি। এদের জন্য বড় খানার আয়োজন করছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে। তারপরে ঈদের দিনে আমরা সবাই এই মাঠে জামাত করবো। বিভিন্ন ধরনের আরও খেলা যে আছে, ফুটবল খেলা আছে, ঈদ উপলক্ষে আয়োজন করলে আমরা বন্দীরা আরও স্বাচ্ছন্দ্য বোধ করবো। আইনার দণ্ড যখন জীবনের গতি থামিয়ে দেয়, তখন এমন ক্ষুদ্র আনন্দগুলোই বন্দীদের স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখায়। কারাগার যেন শুধু শাস্তির জায়গা নয়, হয়ে ওঠে সংশোধনের এক মানবিক কেন্দ্র। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।